সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় পদার্থবিজ্ঞান, পত্র প্রথম, বিষয় কোড 174। সো আমরা প্রথমেই প্রথম পত্রের সিলেবাস জেনে নিই। প্রথম পত্রে যে অধ্যায়গুলো রয়েছে, প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়। সো প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র ব্যবহারিক অংশটা রয়েছে, এই জন্য এই অধ্যায়টি না পড়লেও হবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, ঠিক আছে। সো ভেক্টর অধ্যায়টি আংশিক নয়, পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, এই অধ্যায়ও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টি আংশিক রয়েছে। সো আমরা দেখে নেই কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে পদার্থের আন্তঃআণবিক ধর্ম, এখানে রয়েছে কঠিন, তরল, বায়বীয়। তারপর রয়েছে পদার্থের বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। এরপর রয়েছে আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, স্থিতিস্থাপকতা, নমনীয় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, স্থিতিস্থাপক সীমা, অসহ ভর, অসহ পীড়ন, স্থিতিস্থাপক ক্লান্তি, বিকৃতি, দৈর্ঘ্যের আকার বিকৃতি, আয়তন বিকৃতি, পীড়ন, দৈর্ঘ্যের পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। এরপর রয়েছে হুকের সূত্র, পীড়ন বিকৃতির সম্পর্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক ও গুণাঙ্ক, ঠিক আছে। এরপর রয়েছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, তারপর রয়েছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, সবশেষে রয়েছে পয়সনের অনুপাত। এরপরে রয়েছে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। সো এই ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। এখন আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। আমরা চলে এসেছি কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় পদার্থবিজ্ঞান, পত্র দ্বিতীয়, বিষয় কোড 175। আমরা দেখে নেই দ্বিতীয় পত্রে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় চলতড়িৎ, এই অধ্যায়ও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, এই অধ্যায়টিও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়টি রয়েছে আংশিক। সো আমরা জেনে নেই কোন কোন পাঠগুলো তোমাদের পড়তে হবে। আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, জড় কাঠামো ও অজড় কাঠামো, মাইকেলসন মোরলে পরীক্ষা, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, গ্যালিলিয়ান রূপান্তর, লরেন্টজ রূপান্তর, আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন ও বল বৃদ্ধি। এরপর রয়েছে ভর শক্তির সম্পর্ক, মৌলিক বল, মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা তত্ত্বের ব্যবহার, প্লাঙ্কের কালো বস্তুর বিকিরণ, এক্স রে, ফটো ইলেকট্রনিক ক্রিয়া। এরপর রয়েছে নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এরপর রয়েছে দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই অধ্যায়গুলো পুরোটাই পড়তে হবে, ঠিক আছে। সো এই ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। সো আজকের ভিডিওতে আমরা জানলাম 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস।
দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।